ভিডিওটি সম্পূর্ণ বৌদিবাসদের জন্য। ছোট ছেলেরা দূরে থাকো, আর বড়রা যারা দেখছো তারা কানে হেডফোন লাগিয়ে নাও। এত সুন্দরী টুকটুকি বৌদি কবে এলো আমার বাড়ির সামনে? মালটা মনে ভাড়াই এসছি। মালটা কি ঝাড়ি মেরে তুলতে হবে তো? এ হতো ছাড়া আমার দিকে এরকম হা করে তাকিয়ে আছে কেন? দেখে তো মনে হচ্ছে মালটা পটে যাবে। একটা ইশারা করব না? থাক, প্রথম দিন তো, যদি কেস উল্টো হয়ে যায়। এই ধামনাটা মনে হয় আমার বাড়ির সামনেই থাকে। দেখি যদি পটাতে পারে আমার। একে দিয়েই না হয় একবার সার্ভিসিং করাবো। আমার মালটা তো পুরো হয়ে গেছে, কিছু তো আর করতে পারছি। এইভাবে থাকলে মেশিনটা আমার জঙ্গি ধরে যাবে। এই বৌদিটাকে ঠিক পটাতেই হবে। আজ থাক, কাল এসে দেখবো ওখানে। ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। বেশি দেরি করলে খোঁচে আমার খিস্তি দিয়ে আমার উদ্ধার করে দেবে। যাই। মালটা চলে যাচ্ছে যে, দেখে মনে হলো কিছু একটা বলবে। হিমালয়ের তো ব্যাটারিতেই চার্জ নেই, এই জন্যে আর আমার সার্ভিসিং করা হলো না। তখন থেকে তোর জন্য ওয়েট করতে এতক্ষণ পর আটার সময় হলো। দেখ, সত্যি করে বল, কোন বৌদিকে ঝাড়ি মারছিলিস? আর বলিস না, সামনের বাড়িতে একটা কচি নতুন ঝিঙ্কু বৌদি এসছে। মালটাকে পটাবো কি করে বুঝে উঠতেই পারছি না। কেন রে, এটা তোর বা হাতের খেয়ে? সত্যি জানা, তুই যে কচি বৌদিদের কি করে পটিয়ে নিস এই থোপড়া নিয়ে? বৌদি পটানো একটা আর্ট, বুঝলি? আর এই আর্ট শিখতে গেলে সাধনা করতে হয়। ওই বেকার আট ফাট শিখে কিচ্ছু লাভ নেই। টুপ কত বেটি ভাগবো কেটটা, আগে পর্যন্ত কোনো ফোটাতেই গলাতে পারলি না। ভাত দিনই থেকে গেল, আর ঠিকবে না। উঠো করে বসে থাকো বকেটটা। তুই যেমন কাকিকে সামনের মাসে গলাতে গিয়ে ধরা পড়লি, ধরা পড়ে আর যাই হোক করিয়েছি তো। তুই তো কিছুই করতে পারলি না, সেলফি নিয়ে নিয়ে দিন কাটাচ্ছি। আমিও গার্লফ্রেন্ডকে বলেছি, ওর পরীক্ষা শেষ হলে পাট খেতে নিয়ে যাও। আগের বারও তো পাট খেতে গিয়েছিলিস, কিছু হয়েছিল? না রে দিনুদা, ওই চিপাচিপি করতে পেরেছিল, নিচে নামতেই দিল না। অনেক চেষ্টা করেছিলাম জানিস, বললো যা কিছু করবে সব বিয়ের পর। এই কারণে বলি, যদি খেতে চাও মধু, বৌদি পটাও শুধু। এই গার্লফ্রেন্ডরা শুধু গিফট নেবে, এটা নেবে ওটা নেবে, কিছু করতে দেবে না। ভুল করলে গুরুদেব, আমি একটু সংশোধন করে দে। যদি বের করতে চাও নিজের মধু, তাহলে বৌদি নয় কাকি পটাও শুধু। এটা কিন্তু সেরা হয়েছে বস, আমি আশীর্বাদ করি তুমি আমার শিষ্য হয়ে আমার মুখ উজ্জ্বল করবে। এবার ভালো করে ট্রেনিং দিয়ে দিও তো দিনুটা, আগে পারার মতো এবার যেন আর মান না খাই। মন দিয়ে শোন, ভুল করলে কিন্তু আবার গ্যালানি খাবি। পটাতে গেলে আগে দেখবি বৌদির লাউ কুমড়ো সব ঠিকঠাক আছে কিনা। চোখের দিকে তাকিয়ে দেখবি বৌদির খিদে কতটা। যদিও প্রথম দিকে সিগন্যাল পাবি না। দিনুদা, চোখের দিকে তাকিয়ে আবার খিদে বুঝবো কি করে? গাঁড় মারিয়েছে মা, এ কাদেরকে শিখাচ্ছি আমি? আরে এই খিদে ওই খিদে নয়, ফুটোর খিদে বাড়া, ফুটোর খিদে বলতে দে, খেতে ফুটিয়ে দেবো। তুমি বলো দাদা। দেখ, বৌদিরা পটবে কিসে? টাকা পয়সার তো আর অভাব থাকে না, দাদা কামিয়ে দেয়। অভাব থাকে খাপের। এবার তোমাকে এটা বুঝতে হবে যে ওই বৌদির রস ঠিকঠাক ভাবে দাদা বের করতে পারছে কিনা। বুঝবো কি করে? বললাম না, আগে বৌদির চোখের দিকে ভালো করে তাকাবি।
আই টু আই কন্ট্যাক্ট করবি। অনেক সময় বৌদিরা সামনে থেকে ইশারা দিয়ে দেয়, আবার অনেক বৌদিরা থাকে কোনো ইশারাই দেয় না। তখন ঠিক ওদের ক্ষেত্রে বুঝবো কি করে? এটাই তো শেখার আসল জিনিস। এইবার তো দক্ষিণা লাগবে। কি দক্ষিণা চাও গুরুদেব বলো, আমি দিতে রাজি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখ, নেক্সট ভিডিওতে প্র্যাকটিক্যাল করে দেখাবো। আমার কাকের আর তোর কাকির ভিডিওটা অ্যাপে দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নিস। আর হ্যাঁ, একা একা দেখিস কাকি যা চিৎকার করছে।